আমিও বানিয়ে ফেলাম বোতল কেটে ভাইরাল রেশমি চুড়ি। আর আমি কিন্তু একা বানাইনি, আমরা মা মেয়ে দুইজনের জন্য কিন্তু খুব সুন্দর কালারফুল চুড়ি বানিয়েছি। ফ্ল্যাশব্যাক। দুনিয়াতে যদি আজাইরা কোনো কাজ থেকে থাকে সেগুলো হচ্ছে ভাইরাল ট্রেন্ড গুলো ফলো করা, আর সেই আজাইরা কাজই আজকে আমি করব। আর সেই ট্রেন্ড ফলো করতে গিয়ে কিন্তু আমি এই চুড়িগুলো বানাইছিলাম, বাট মাহতাবের এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে আমি আর এই ভিডিওটা ছাড়তে পারি নাই। তো বোতল কেটে কিভাবে আমি এত সুন্দর করে কালারফুল চুড়ি বানালাম আর এগুলো আসলে ইউজফুল কিনা সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আর দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি আমার একার জন্য চুড়ি বানাবো না, আমার মেয়ের জন্য বানাবো। এই জন্য মেয়ের জন্য ছোট বোতল কেটে নিচ্ছি আর আমার জন্য আমি 1 লিটারের বোতল কেটে নিব। এই যে মুনতাহারের হাতের জন্য টোটাল 5টা চুড়ি কাটছি, এখন বাইচা টাইচা যেই কয়টা থাকে। আর বলদের মতো উপরের পার্ট না কেটে আমি নিচের থেকে বোতলটা কাটছিলাম, যার কারণে এরকম ছোট বড় তেরা বেঁকা হয়েছে। আর এই যে দেখেন আমার চুড়ি কাটতে গিয়ে আমি আমার হাতের 12টাও বাজায় ফেলছি। ভিডিও দেখে আপনাদের যত সহজ মনে হয় এই বোতল কাটা, ততটাও কিন্তু সহজ না। এইটা করা অনেক বেশি রিস্কি আর অনেক বেশি কষ্টকর। চুড়ি কাটা শেষ, এখন হচ্ছে সবগুলো চুড়িকে কালারফুল ভাবে রং করা। তো রং তো করবোই, তার আগে চলুন আপনাদের সাথে ছোট্ট একটা স্কিন কেয়ার ভিডিও শেয়ার করি। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইরাল বাদশা সিরাম, যেটা কিনা পুরো বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাইরাল। এই সিরামটা আমি দিনে রাতে শুধু আমার ফেসে ঘষতে থাকি, কারণ ভাইরাল এই বাদশা সিরামটা আমাদের স্কিনটাকে ভেতর থেকে ময়শ্চারাইজ করে, তার পাশাপাশি স্কিনটাকে অনেক বেশি সফট এবং গ্লাস স্কিন করে তুলে ফেসে থাকা যে কোনো ছোপ ছোপ কালো দাগ, মেস্তার দাগ, এছাড়াও ব্রণের দাগ দূর করে। এটা যখন নতুন নতুন বের হয়েছিল তখন কিন্তু আমি 1100 থেকে 1200 টাকা করে কিনেছি, বাট এখন কিন্তু বর্তমানে অফার প্রাইসে আপনার কাকলি বিজনেস অফ ফেসবুক পেজে পেয়ে যাবেন মাত্র 580 টাকাতে। অন্যান্য পেজে এখনো কিন্তু 800 থেকে 900 1000 টাকা সেল করে, বাট শুধুমাত্র কাকলি বিজনেস শপে আপনারা পেয়ে যাবেন 100% অরিজিনালটা মাত্র 580 টাকায়। সুতরাং 580 টাকায় বাদশা সিরাম নিতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলুন কাকলি বিজনেস অফ ফেসবুক পেজে। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা চুড়ি একদম মন মতো করে এক এক ডিজাইনে এঁকে নিচ্ছি। আমি চাচ্ছিলাম মুনতাহার আর আমার চুড়িগুলো একদম ম্যাচিং হোক, বাট পরে আমি হাঁটুভাঙ্গা ডিজাইন করতে করতে কোনটা যে কিরকম ডিজাইন করছি নিজেও জানি না, বাট অনেক বেশি কালারফুল হয়েছে। এর পর্যায়ে এসে আপনারা কিন্তু আপনাদের চুড়িগুলোকে যে কোনো ডিজাইন, যে কোনো কালার চুজ করে বানিয়ে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে ডিজাইনটা বাইরের দিকে না করে ভেতর দিকে করার চেষ্টা করবেন। বাইরের দিকে করলে হাতে লেগে লেগে রংগুলো উঠে চুড়িগুলোর কালার নষ্ট হয়ে যায়। চাইলে কিন্তু এক একটা চুড়ি এক একটা কালারেও করতে পারেন, কোন রকম ফুল ডিজাইন না করলেও চলবে। এক কালারের চুড়িগুলো দেখতে ভাল লাগে, ওইটা একদম পুরাই রেশমি চুড়ির মতো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক একটা চুড়ি এক একটা কালার এক একটা ডিজাইনে করে নিয়েছি। এখন এগুলোকে আয়রন মেশিনের উপরে রেখে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর শেপ দিয়ে দিতে হবে। এই কাজটা করার সময় আপনাদেরকে একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে, আয়রন মেশিনটা যাতে অনেক বেশি গরম না হয়। আর এই কাজটাও কিন্তু অনেক ধৈর্য নিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চুড়িটাকে শেপ দিয়ে করতে হবে, না হলে কিন্তু চুড়িগুলো নষ্ট হয়ে যাবে। একেবারে মিডিয়াম লো আঁচে রেখে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা চুড়ির শেপ দিতে হবে। যদিও বা আমি একদম তাড়াহুড়া করে তিরিং বিরিং করে কয়েকটা চুড়ি নষ্ট করে ফেলছি হাই হিট দিয়ে, সেটা অবশ্য ভিডিওতে বোঝা যাচ্ছে না তেমন একটা। আমার থেকে আমি মুনতাহারের চুড়িগুলো বেশি নষ্ট করেছি। চুড়ি নষ্ট হোক আর যাই হোক, মুনতাহার তো কালারফুল চুড়ি দেখে একদম অনেক খুশি। ভিডিওতে দেখতে পাচ্ছেন ও একদম নিজে নিজে একা একা চুড়িগুলো পরে নিছে, আর কত বেশি খুশি হয়েছে। তবে ভাই আমার চুড়িগুলো দেখেন, মনে হইতেছে আমার গলার মধ্যে ঢুকবে। যেই 1/2 লিটারের বোতল দিয়ে আমি মুনতাহারের জন্য চুড়ি বানাইছি, ওই 1/2 লিটারের বোতল দিয়ে আমার জন্যই হয়ে যাইতো, বাট আমি পাকনামি করে 1 লিটার নিচ্ছি। আর এই যে দেখেন আমাদের চুড়ির ফাইনাল লুক, আমরা মা মেয়ে দুইজনে চুড়ি পরে নিচ্ছি। চুড়ির শেপ যেমন তেমনই হোক না কেন, কালার গুলা জাস্ট ওয়াও হয়েছে, মানে অনেক বেশি কালারফুল চুড়ি হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আসি চুড়িগুলা বানানো আসলে অর্থেত কিনা সেটা বলতে। এত টাকার কারেন্ট খরচ করে রিস্ক নিয়ে এই টাইপের চুড়িগুলা বানানোর পরে যদি বাহিরেই পরে যেতে না পারেন তাহলে সেইটা না বানানোই ভালো। এগুলো ক্যামেরাতেই দেখতে সুন্দর, বাট বাহিরে পরে যাওয়ার মতো না। এটা আমি পার্সোনালি আমার নিজস্ব মতামত দিলাম।